মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মহিলা মানুষ দেখলেই তোর গায়ে দিতে ইচ্ছে করে। মহিলার তো কোনো লক্ষণই নেই শরীরের মধ্যে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়ে কর, দোকানে যাতে ওষুধ লইয়া। আমি 3 বার গেছি ইলেকট্রিন, আর 3 বার গেলে কিন্তু আমি হইতে দমগা। আচ্ছা যাইতাছি, তার আগে তুই একটা বুদ্ধি বাইর কর। তোর বুদ্ধি বাইর কর। বাইর করছি, আমার বুদ্ধি বাইর করে গেছে। বুদ্ধি? আরে কি বুদ্ধি বাইর করছস? অভিনয় পারে। ওই বুদ্ধি বাইর করছি যে তুই ইয়া করবি, দুইজনে একসাথে আমরা দেখা দিতাম না। যখন তোরে দেখামু তখন আমি থাম বেডি, আর আমার যখন দেখাব তুই থাকবি বেডি। এইটা ভালো বুদ্ধি বাইর করছস রে। পচা পেটটা তো একদম পয়সা গেছে আসলে। কিপটামির জন্য ঠিক মতো খাস না, যে খিদা লাগবে বইলা বাথরুমও করস না। এর লাইগা পচা সিঙ্গারা খাইয়া একবারে ক্লিয়ার হয়ে যায়। আমি ভাবতেছি না। কিন্তু তরকারি রইলো, আমি এখন দোকানে গেলাম। তুই একটু চুলাটা বন্ধ করিস। মুড়ি মাখানোর যে মজা হয়েছে না, মনে হচ্ছে পোলাও খাইতেছি। খাইতে তো চান নাই, খিদা লাগছিল না? না তখন ক্ষুধা লাগে নাই। লাগে আছে একদম গলা পর্যন্ত পেটটা ভরা, কিন্তু মুড়ি এমন একটা খাওয়ান, বুঝছো, দেখলেই খালি খাইতে ইচ্ছা করে। দেখছো দাদা, গেল জাতপাত সব গেল। একদিন দিনের বেলায় তো রাইতো আসা শুরু করছে। উর্মির লগে আমগো কথা আছে। তাহলে যাই। হ্যাঁ তুমি কও। দাদা, আদিল রে নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা কইতে পারবা না, আগেই কয়ে দিলাম। পিরিত খুব বেশি হয়ে গেছে না? হ্যাঁ সর্দা, মুখ সামলায় কথা বলবা। কিসের পিরিত, কিসের কি, এসব কি কথা? ভাই তুই চুপ থাক, আমি কইতেছি। ঠিক আছে, আদিল রে নিয়ে কথা কইলে যখন তোর এত অসুবিধা, কথা কইলাম না। আদিল রে নিয়ে কথা কমু না, কিন্তু আমার কথাও তো শোনা লাগবে। আমরা তোর লেগে একটা পাত্র দেখছি, শিক্ষিত ছেলে, জামতল হাই স্কুলের বিএসসি টিচার, নাম সুখরঞ্জন বসাক। তোর পছন্দ হইব। আমি কবে কইছিলাম আমার জন্য তোমাকে পাত্র দেখতে? কেন তুই পাত্র দেখতে কইবি কেন? আমরা তোর ভাই, তোর গার্জিয়ান, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাকেও।
সেই অনুযায়ী আমরা দেখছি পত্র। বাহ 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 বাহ। তোমগো কথা শুনে মনে হইতেছে আমার সব দায়িত্ব তোমরাই নিছো। বিয়ার পর তো দুইজনে মিলা দুই বইয়ের আসলের নিচে ঢুইকা গেছো। আমার কোনো খোঁজ নিছিলা দাদা? কাকা না থাকলে তো রাস্তায় গিয়ে নামতে হইতো। উর্মি, কথাবার্তা বুঝ ভিস করে কইস। আমরা কি তোরে ঘর থেকে বাইর করে দিছি? কইছিলাম যে কাকার লগে গিয়া থাক, তুই স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কাকার লগে গিয়া থাকলি, তা আমগো দোষ কই? তোমাগো অবস্থা দেখা থাকতে বাধ্য হইছি। জাগা বাদ দে, কথা বাড়াইলি কথা বাড়বো, তুই দুই কথা কবি, ও কইব আমি কমু। এই যে দেখ এত দিন হয়ে গেল, কাকা কি তোর লেগে একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে আসছে? ভালো হোক মন্দ হোক কোনো কথা কি কইছে? কইব কেমনে? তার নিজেরই তো হিসাব নাই, নিজের প্রতি তো তার কোনো খেয়াল নাই, তোর দিকে সে খেয়াল দিব কেমনে? কেমনে সে একখান ভালো পাত্র আনবো? এর লেগে কইতেছে পাত্রটা খারাপ না। কইলাম না জামতলি স্কুলের বিএসসি টিচার, তুই মাইনা ল, রাজি হ। দাদা, তোমাগো আনা পাত্ররে আমি বিয়ে করুম না। কি কইলি তুই? এই কইলি কি তুই? মুখে মুখে কথা কিন্তু সমানে তুই চালাই যাইতেছ। দাদা বুঝলা না, ও আসলে আদিলকে বিয়ে করতে চায়। হ করুক, তোমাগো অসুবিধা আছে? না কোনো অসুবিধা নাই, খালি একবার বিয়ে করে দেখ, গলাটা টিপ পত্র বেরোবো। আহা, কি শুরু করলা এরকম? এত জুলুম করো না তো। আরে জুলুম উন্দিনা কি কইতাছে? শুনছি ও তো জিদ দিয়ে কইতেছে এত জুলুম করা ভালো না। ভাই কি এর জুলুম রে? একদম কথা কবি না, আর ওর হইয়া তুই দালালি করবি না। তুই বিতে দাদা ওরে দালালি করবি তো তোর গলা টিপা মেরে ফেলাবো। দিনেশ থাম, আমারে কথা কইতে দে। বলমি অমত করিস না, জিদ দে, নিজের ক্ষতি নিজে করিস না। পাত্রটা ভালো, আমরা তোর ভাই, আমরা কি তোর ক্ষতি চাইতে পারি? তুই একটা জায়গায় গিয়ে খারাপ থাকবি, সেটা কি আমাকে সহ্য হইব? তুই ভালো থাকবি, সুখে থাকবি, সেটাই তো আমরা চাই। এই পাত্রটা তুই মাইনা ল। এখন আমি কিছুই কইতে পারুম না। চিন্তা করি, যা জানানোর কালকে জানাবো। ঠান্ডা ঠান্ডা, আমার মনে হইতেছে ও রাজি হইব। এত জুলুম করেন না, ঠাকুর কিন্তু উপরে বসে আছে, সহ্য করব না। এই যে কুবের মাঝি। আদাব কাকা। আদাব। কই যাস? এই সামনে যাই কাকা। আচ্ছা কাকা, একটা কথা কোন তো, আপনি আমারে সবসময় কুবের মাঝি কইয়া ডাকেন কে? আমি তো মাঝি না, জাউলা, মাছ মারি, আমার তো নাও নাই। এইটা জানতে হইলে তোরে বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পড়তে হইব। ওরে বাবা, যে নাম কইছেন এই নাম জীবনে আমার মুখ দিয়ে বাইর হইব না। আর আমি পড়বো কেমনে কাকা? আমার তো পড়াশোনা নাই। বাপ হারা জীবন ফুলজরে মাছ মাইরা জীবন কাটাইছে, আমিও এমনি জীবন কাটাইতাছি। তো একটা কথা বুঝছি, এই কুবের মাঝিও আমার মতো জাল্লা আছিল, এর লাইগা আপনি আমারে কুবের মাঝি কইয়া ডাকেন, ঠিক না? আচ্ছা কাকা, আপনার লগে দেখা হইয়া ভালো হইছে। একটা কথা কোন তো, ওই যে মুক্তারের লাশটা লইয়া নাকি কাটা চিরা কইরা কি দেখবো? আচ্ছা, লাশের ভিতরে কি সিনেমা দেখা যায়? কি দেখবো? আরে ওইটারে ময়না তদন্ত কয়। কাটাছেড়া করলে বোঝা যায় যে লোকটারে খুন করা হয়েছে না আসলে পানিতে ডুবে মরছে। বুঝতে পারছস? তা এই কাটা চিরা কইরা ময়না তদন্ত কইরা কি দেখলো? তারপর আর কিছু জানি না। তয় কাকা, একটা কথা কিন্তু সত্যি, এই নদীতে যদি মানুষ খাইতো সবার আগে আমারে খাইতো না। আমি ওই মানুষ খাওয়ানোর কথা না বিশ্বাস করি না। আমি হারা রাত মাছ মারি, খাইলে কবে আমারে খাইয়া ফেলাইতো? একদম ঠিক কথা কইছস। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি যা। আচ্ছা কাকা,
আপনি চেম্বারে বসবেন কখন? কথাটা সিম্পার না, চেম্বার। কাকা আমি অশিক্ষিত মানুষ, আমার কাছে চেম্বার বাম্পার জাম্পার সব এক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো সমস্যাটা কি সেটা তো আমারে কইলি না, ক কি সমস্যা? সমস্যা গোপন কাকা, গোপন। আচ্ছা কাল বিকেলে তুই চেম্বারে আইস। আচ্ছা শোন, যদি না আইতে পারিস তাহলে আমি যখন বাড়ির দিকে যাবো চেম্বার বন্ধ করে তখন তোর বাড়ি যাবো, ঠিক আছে? আচ্ছা কাকা, আমি আপনার চেম্বারে চলে আসবানে। আদব কাকা। ঘরের ভিতরে হারিকেন দিয়ে দিন, এটা পুতপুত করতেছে। হারিকেন তাতে দে, দেখা যাচ্ছে না ঠিক মতো। না রাখুন না। কেন? তোমার তাস দেখন লাগবে না, তুমি আমারে দেখো। ও তোমাকে ফুটিছে, দে দেন দে, রাখ। চলো ওরে যাবানি, পরে যাবানি, হ্যাঁ খেতে দে। আর খেলা লাগবে না। দিলি সব ভেঙে দিলি কেন? খেলা বন্ধ। এত অস্থির হচ্ছিস কি জন্য? 3 কোটি রে নদীর ঘাট পর্যন্ত জাতি দে। আপনার এত ধৈর্য বাড়ছে কেন? হ্যাঁ নাকি অন্য খানে গেছিলেন? একদম তো ফাটা ফেলা দেবো, উল্টো পাল্টা কথা বলবি। আচ্ছা আপনি তো আমার অনেক আগে থেকেই ফাটাই ফেলাইছেন। 3 কোটি বলদ মানুষ বললা কিছুই কয় নাই, এইটা ওইটা করে হারে বুঝান। যদি চালাক হইতো তাহলে আমার বাসর ঘরে তালাক দিয়ে দিত। তোরে তালাক দিলি ওর জায়গায় পুঁতে ফেলতাম। কেন? হ্যাঁ কি করছে? নিজে তো পারলেন না হারিস কাকার বিরুদ্ধে গিয়ে কিছু করতে। আরে ছোটকার বিরুদ্ধে গেলে তো আমার ওই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে, বুঝিস না কেন? আসল কথা বল, ডিম খাইবেন কিন্তু মুরগি পুষবেন না। বুঝিস না? বেশি বুঝিস, একদম লাগতে মারতে মারতে ফেলে দেবো। সরাই দিলা না? পচা কথা কবি না। পচা কথা কইলাম কই? হ্যাঁ তোমার তো স্বভাবই এটা। আমার কথা বলছিস এই ধরনের কথা আর কবি না। তোর আমি কি কম দিছি? কম দিই? হ্যাঁ নতুন নতুন শাড়ি যা যা পরি সব কিছু নতুন দিই, তোর অভাব রাখছি তোর? আচ্ছা দিয়া তারপরে তুমি খোটা দিতাছো তাই না? যাও, তোমার লাগে আমার কোনো কথাই নেই। বস বস বস, তুই যদি আমার ভিতরে যাস না পুরো ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, করে দিলাম। তোরে কত করে কলা একটু তাস খেলাটা শেখ, ঠিকই না? কেন এই খেলা আমার শিখুন লাগবো কেন? একটু জমায় খেলতাম, সময় কাটতো, ভালো সময় কাটতো। আমি তাস খেলা পারি না, আমি লুডো খেলতে পারি। ঠিক আছে।
কিসে এত রাত্রি বাড়ির বাইরে বেরোছিস আর কিসে? এত রাইতে বাড়ি বাইরে বাইরেছি কেন? এটা আপনার কই তৈব? ভাইজান বাড়ি থেকে বাইরে গেছে, খুঁজতেছি। তোর ভাইজান রে এইসব ফাইজলামি বন্ধ করতে ক। কিসের ফাইজলামি? আজারে কথা কইতাছেন? নিশিটাকে ঘর থেকে বাইরে গেছে গা। বাবা নিশি ডাক? এই যুগে কি নিশি ডাক কিছু আছে নাকি? ভূত ভূত কিচ্ছু নেই। উনি করছে নিশি ডাক। না থাকলে এমনি বাইরে গেছে গা না? শোন, তোর ভাইয়ের হচ্ছে মতলব খারাপ। কোন একটা মতলবে ঘুরতেছে, কোন একটা দুর্ঘটনা ঘটাবে। সবাইরা আপনার লাহান মনে করেন। কি করলি তুই? কি কইছে আপনি বুঝেন না? আপনি কেমন আপনি জানেন না? গ্রামের হকগোল মানুষই জানে আপনি কেমন। তোরে না একদম মাথার উপর তুলে এমন একটা আছাড় মারবো, পেটা পেটা সব গলে যাবে। এত সোজা না চান্দার আছাড় মারা। ওরে দাঁড়া না একটু। আচ্ছা আপনি কোন শেষ আমার হাত ধরছেন? হ্যাঁ, সবারই কি কৈতুরি মনে করেন? সাবধানে কথাবার্তা কোস কিন্তু। কি সাবধানে কথাবার্তা কমু? আপনি কোন শেষ আমার হাত ধরছেন? বাবা রে, খারাপ মতলব নেই, মনে কর সুইট দুটো কথা কর জন্য টাটতে ধরছি। কি সমস্যা? আর বললাম না, যা। অনেক কইছেন, আর কোন লাগবো না। শোন, তুই এত রাত্রে আর কোথায় খুঁজবি? কোন দিকে গেছে খুঁজে পাবি না। চল তোর বাড়িতে দিয়ে আসা। আবার আপনি আমার হাত ধরছেন? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি আপনার কাছে যান, আমি আমার কামে যাইতেছি। আইসে আমার বাড়িতে পৌঁছাই দিতে। বাবা, যেমন ভাই তেমন বোন। পিছনে পিছনে যে ধরবো নাকি? সেটা পাবলিক সেটা লাভ নেই। মুক্তারের ঘটনাটা নিয়ে খুব বিপদের মধ্যে আছে। খুন যদি প্রমাণ না হয় তাহলে যে হারেস তালুকদার কি করবো আমি সেই চিন্তা করতেছি। কারণ গ্রামের মধ্যে পুলিশ আমি ঢুকেছি, আর সত্যটা যদি প্রমাণ না হয় গ্রামের মানুষও কোনোদিন আমার বিশ্বাস করবো না।